আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুজাম্মেল হোসেন হাওলাদার মিন্টু, এমএস মোটরসের চেয়ারম্যান। কি অবস্থা, সবার কেমন আছেন? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। এখন দাঁড়ায় আছি মিরপুর 60 ফিটের বারেক মোল্লা মোড়ের খুবই কাছে। এই তো আমার হাতের বাম দিকে হচ্ছে মিরপুর বারেক মোল্লা মোড়ের একদম মেইন জায়গাটা, ওইদিকে হচ্ছে মিরপুর 10, আর আমার হাতের ডান দিকে হচ্ছে আগারগাঁয়ের রাস্তা। আর আমি দাঁড়ায় আছি ঠিক এই জায়গাটায়, দেখছেন তো এই জায়গাটায়। আর এখন ঢুকবো হচ্ছে এই যে এমএস মোটরস, এইখানে ঢুকবো। তো এখানে লেখা আছে এমএস মোটরস বাজাজ সার্ভিস সেন্টার, মানে বাজাজের অথরাইজ সার্ভিস সেন্টার তারা। তবে শুধুমাত্র বাজাজেরই না, আচ্ছা ঠিক আছে, বাকিটা আরও ভিতরে ঢুকে কথাবার্তা বলতেছি। এটা হচ্ছে এমএস মোটরসের আউটলেটটা, তাদের অফিস, তারপরে হেলমেট, গ্যাজেট, অ্যাক্সেসরিজ, হাবি জাবি যা আছে, পার্টস, সব কিছুর সেকশন হচ্ছে তাদের এই জায়গাটার মধ্যে, বিশাল বড় জায়গায়। আর এখন ঢুকবো হচ্ছে সার্ভিস সেন্টারে তারা হচ্ছে উত্তরা মোটরসের অথরাইজ সার্ভিস সেন্টার। পাশাপাশি এমন কোনো বাইক নাই যেগুলোর কাজ তারা করে না, ঠিক আছে, সব ধরনের বাইকের কাজ তাদের এখানে হয়। তো আজকে আমরা দেখব হচ্ছে ইয়ামাহা R15 ভার্সন 3, এটার একটা মেনটেনেন্স কি করতেছে, কি সার্ভিসিং করতেছে, সব কিছুই দেখবো। এই দেখছেন তাদের অবস্থা, তাদের এখানে সব বাইকের কাজই হচ্ছে। এই যে একটা এখানে ইয়ামাহা R15 ভার্সন 3 BS6 আছে, এইখানে একটা ইয়ামাহা R15 ভার্সন 3 আছে, এটা হচ্ছে BS4। তো কোনটা দিয়ে শুরু করব ঠিকঠাক করি, তার আগে একটু দেখাই নিচ্ছি। দেখেন তাদের এখানে কত কাজকর্ম চলতেছে। আর তারা যেহেতু উত্তরা মোটরসের অথরাইজ ডিলার সার্ভিস সেন্টার, সুতরাং তাদের এখানে কিন্তু বাজাজের পার্টসের একদম পুরো ভরপুর রিজার্ভ আছে। গোলাপি স্টিকারের মালও আছে, আবার হলুদ স্টিকারের মালও আছে। এই যে যেমন এটা হচ্ছে হলুদ স্টিকারের এনএসের এয়ার ফিল্টার, গোলাপি স্টিকারের মালও তাদের এখানে প্রচুর আছে, প্রচুর। আর তাছাড়া ইয়ামাহা, হোন্ডা, টিভিএস, সুজুকি, হিরো যা আছে সব ধরনের বাইকের পার্টসই কিন্তু তাদের এখানে পাওয়া যায়। তো তাদের এখানে সার্ভিসিং করলে এটা বড় একটা সুবিধা যে পার্টসের জন্য আলাদাভাবে বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই, সব এক ছাতার তলে পাওয়া যাবে। আচ্ছা, তো এদিকে তাদের এখানে কিন্তু ইয়ামাহার যে বা হোন্ডার, সুজুকির যে সিবিইউ বাইকগুলো আছে সেগুলোর সার্ভিসিংও কিন্তু হয়, এবং সিবিইউ বাইক ইন্দোনেশিয়ান, থাইল্যান্ডের বাইকগুলোর পার্টসও কিন্তু তাদের এখানে পাওয়া যায়। তো বুঝতেই পারতেছেন মানে প্রচুর সুবিধা তাদের এখানে কাজ করানোর। এখন দেখেন প্রত্যেকটা র্যাম্পেই কিন্তু শুধু বাইক আর বাইক, এবং র্যাম্পের বাইরেও তাদের এখানে বাইক, মানে প্রচুর কাজ আসে তাদের এখানে। সার্ভিস সেন্টারটা আসলে তাদের রেপুটেশন ভালো, এই কারণেই কিন্তু কাজগুলো আসে। এদিকে দেখেন একটা ইয়ামাহা MT-15 BS4 এর কাজ চলতেছে। তো চলেন আমরা R15 ভার্সন 3 এর কাজকর্মগুলো দেখি কি করতেছে। এই তো এই হচ্ছে বাইকটা, এটার মধ্যে কি করছে, এটা আসলে জেনারেল সার্ভিসিং চলতেছে। জেনারেল সার্ভিসিংয়ের আওতায় যা যা করার দরকার সবই করতেছে। একটু আগে করছে কি, চাকাটারে খুলে এটারে পরিষ্কার করছে, গ্রিস করছে। এইটা কি রে? ও আচ্ছা, এগুলো কি পরিষ্কার করা হইতেছে না? আচ্ছা, এই কি এইটার কি ক্যালিপারের কি অয়েল সিল বলদানি হয়েছে? ও আচ্ছা আচ্ছা, এই পিছনের যে সিঙ্গেল পিস্টন ক্যালিপারটা, এটার অয়েল সিলটা পরিবর্তন করা হয়েছে। এই যে অয়েল সিল, এই অয়েল সিল কি এই বাজাজেরটা লাগাইছস? আচ্ছা, অয়েল সিল বাজাজেরটা লাগাইছে, এটাই লাগছে। এই দেখেন একটু আগে বলছিলাম না বাজাজের যে গোলাপি স্টিকারের মাল, এই যে দেখছেন। তো এই সিঙ্গেল পিস্টন ক্যালিপারে বাজাজের, এটার মনে পালসারের মাল, এটা সিঙ্গেল পিস্টন ক্যালিপারের মধ্যে লাগছে। তো কাজকর্ম চলতেছে আসলে, এটা খুবই সাধারণ কিছু কাজকর্ম হয়েছে, বড় ধরনের কোনো কাজকর্ম আসলে এই R15 ভার্সন 3টাতে করা হয় নাই। এই জন্য আমিও বড় কাজকর্ম আপনাদেরকে দেখাইতে পারতেছি না। কাজকর্ম আসলে অলমোস্ট শেষ। কিছু আফটার মার্কেট ইন্ডিকেটর লাইট ইনস্টল করার জন্য কিটটা খুলছিল, নাইলে কিটও খোলা লাগতো না। এই যে আফটার মার্কেট ইন্ডিকেটর লাইটটা লাগানো হয়েছে, দেখি তো ওই লাইটটা দেখি তো। এই যে একদম পুরো ফেয়ারিংয়ের উপরে যে লাইটগুলো একদম পুরো মিশে থাকে। আর আসলে ওই ধরনের কাজ বললামই তো, খুব একটা করা হয় নাই, একটু ঝাড়মোচ করা হয়েছে, একদম সিম্পল কিছু কাজ আর কি। আর একটু আগে যে এমটি ছিল, দেখেন এমটি কিন্তু বিদায় হয়ে গেছে, এমটির র্যাম্প অলরেডি খালি হয়ে গেছে। আবার এইদিকে আছে হচ্ছে বাজাজ অ্যাভেঞ্জার একটা 160 ABS, আর ওদিকে ইয়ামাহা R15 ভার্সন 3 BS6 যেটা, ওইটার কাজও কিন্তু শেষ হয়ে গেছে। তারপরে পালসার, এটার কাজ আরও বহু বাকি আছে।
ওইদিকে আবার হচ্ছে পালসার 150 আর একটা, এদিকে হচ্ছে NS 160। প্রচুর কাজ আসে আসলে তাদের এখানে, প্রচুর কাজ আসে। আর ওই যে BS6 বাইকটা, ওইটারে বর্তমানে ওয়াশ করতেছে, ঠিক আছে। সব বাইকের কাজকর্মে তাদের এখানে হয়। তাদের এখানে তো পার্টসটা সব বাইকেরই পাওয়া যায়, কোনো সমস্যা নাই, এবং অথেন্টিক পার্টস। সো মানে ট্রাস্ট করা যায় আর কি। আর আমারও পরিচিত দোকান, আমার পালসার NS এর পার্টসও কিন্তু আমি খুঁটিনাটি এখান থেকে কিনি, প্লাস অনেককে আমি রেফারও করি তাদের এখানে। সো এটা ট্রাস্ট করার মতন একটা ওয়ার্কশপ আর কি। তো এখন উঠছি হচ্ছে MS মোটরসের যে অফিসটা আর কি, আউটলেটটা, যেখানে তারা রেগুলার বসে পরিচালনা করে, সেই জায়গাটায়। এই দেখেন, উঠলে হচ্ছে বাম দিকে এখানে তাদের হেলমেটের শাড়ি, টায়ার জেল, গিয়ার অয়েল, কুলেন্ট, চাবির রিং, দেখছেন অনেক জিনিস আছে। তারপরে এই যে বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ, তারপরে এটা হচ্ছে তাদের ক্যাশ কাউন্টার। এই দেখেন নানান পদের ডিস্ক লক আছে তাদের এখানে। তারপরে শোকেজের মধ্যে সাজানো বিভিন্ন হেডলাইট, ফগ লাইট, অনেক কিছু, চেইন লুব, ইঞ্জিন অয়েল। তারপরে সিরামিক কোটিংয়ের ব্যবস্থাও কিন্তু তাদের এখানে আছে। এবং সিরামিক কোটিং যেটা করে তাদের এখানে, সেটা হচ্ছে ন্যানো কোটিং। বর্তমানে বেস্ট একটা কোটিং হচ্ছে এই ন্যানো কোটিং। তারপরে এই হচ্ছে তাদের পার্টসের গোডাউন, কেবলমাত্র শুরু। প্রচুর পার্টস, মানে হেন কোনো পার্টস নাই যে তাদের এখানে আসলে পাওয়া যায় না। প্রচুর সংগ্রহ, প্রচুর। ইয়ামাহা, বাজাজ, হোন্ডা, সুজুকি, হিরো যা আছে। তারপর বিভিন্ন চাইনিজ বাইকের পার্টসও কিন্তু তাদের এখানে আছে। এই দেখেন, এটা হচ্ছে বাজাজের পার্টসের তাক। ওই যে বলছিলাম না যে তারা হচ্ছে MS মোটরস হচ্ছে বাজাজের অথরাইজ সার্ভিস সেন্টার। সো তাদের এখানে গোলাপি স্টিকারের মালামালও আছে। এই দেখেন, আমি একটা মালের প্যাকেট নিলাম, এটা হচ্ছে বাজাজের এই যে গোলাপি স্টিকার। যেহেতু তারা অথরাইজ, সুতরাং তাদের এখানে গোলাপি স্টিকারের মাল পাওয়া যাবে। এটা হচ্ছে পালসার 180-র ডুয়েল ডিস্কের চেইন স্পকেট সেট। মানে এটা আসলে 150তেই লাগে, এটা পালসার 180, আর 150টা আসলে একই, ডাবল ডিস্ক যেটা ওইটা। দেখছেন এখানে প্রচুর মাল আছে। তারপরে এই যে আমি দেখতেছি আমার NS এর চেইন স্পকেট সেট, গোলাপি স্টিকার। এই যে আবার আছে তাদের এখানে হলুদ স্টিকার, যারা একটু কম দামের মধ্যে চান, যেমন আমি আমাদের জন্য হচ্ছে এই হলুদ স্টিকারের মাল। তাছাড়া আরও ঢুকি তাদের গোডাউনটায়, আপনাদের কাছে একটু দেখাই সুযোগ পাইছি। এই দেখেন, এটা বাজাজের কোনো একটা বাইকের মানে প্লাস্টিক জাতীয় জিনিসপত্র এই ভরা, উপরে সব খালি বাজাজের মাল। এই দেখেন বাজাজের শাড়ি, দেখছেন পুরা বাজাজময় হচ্ছে MS মোটরস। যেহেতু তারা অথরাইজ ডিলার, মানে সার্ভিস সেন্টার উত্তরা মোটরসের, সুতরাং তা বাজাজময় হওয়ারই কথা। দেখছেন শুধুমাত্র বাজাজের মাল। এই যে এগুলোর মধ্যে ক্লাস কেবল, অ্যাক্সিলেটর কেবল, প্রচুর। আচ্ছা, খালি বাজাজ বাজাজ বললে আর হবে না, এখন চলে যাচ্ছে অন্যদিকে। এই দেখেন, তারপরে তাদের এখানে যে ইয়ামাহার মালামাল। এই যে এটা হচ্ছে ফ্রন্ট ক্যালিপার, R15 ভার্সন 1, ভার্সন 2, সুন্দর করে প্যাকেটে লিখে রাখছে। তারপরে এই যে এটা কি, এটা হচ্ছে রেয়ারের ব্রেক ক্যালিপার, R15 ভার্সন 2। আচ্ছা, এটা হচ্ছে ক্যালিপার FZ ভার্সন 3 BS6, আর হচ্ছে R15 ভার্সন 3 এর। ঢুকি, ওহ সবখানে খালি পার্টস, যে নিচে উপরে খালি পার্টস আর পার্টস। এই দেখেন, এদিকে পুরোটাই হচ্ছে ইয়ামাহার মালামাল, একদম উপর পর্যন্ত। এই সাইডে যা আছে সব হচ্ছে ইয়ামাহার মালামাল। তারপরে এই সাইডে দেখি তো, এই যে সাইলেন্সার গার্ডের যে পাদানি টাদানি, কুটি নাটি, একদম যা আছে সব খালি পার্টস আর অ্যাক্সেসরিজ, একদম পুরো ছড়াছড়ি। এই যে দেখেন সাইলেন্সার গার্ড, ইয়ামাহা R15 ভার্সন 3, FZS ভার্সন 2, ভার্সন 3, এই সমস্ত। তারপরে MT-15 এগুলোতে লাগানোর জন্য। তারপরে এদিকে হচ্ছে প্লাস্টিক জাতীয় যে জিনিসগুলো বিভিন্ন বাইকের, এই সবগুলো হচ্ছে এই টাইপের জিনিস। এইখানে হচ্ছে বাজাজের, তারপরে এটা হচ্ছে আবার ইয়ামাহার কোনো একটা বাইকের প্লাস্টিকের আইটেম। তারপরে এই যে দেখেন, এদিকে ইয়ামাহার আর একটা কী বাইকের যেন, এটা একটা প্লাস্টিকের আইটেম। হ্যাঁ, এরকম প্রচুর। আমি আসলে আজকে এক সুযোগে তাদের গোডাউনে ঢুকে আপনাদেরকে সব কিছু দেখাই নিলাম, যাতে সহজে বুঝতে পারেন যে MS মোটরসে যদি সার্ভিসিং করানো হয় তাহলে পার্টস পাওয়ার ক্ষেত্রে কতটা সুবিধা পাওয়া যাবে। ঠিক আছে, এই যে এটা যেন কোন বাইকের সামনের চাকার মাডগার্ড। তারপরে আচ্ছা, সবই তো দেখলাম, কিন্তু হিরো, তারপরে হোন্ডা, এই যে পেয়ে গেছি সুজুকির মাল।
এই যে এইখানে হচ্ছে সুজুকি, দেখছেন? এই যে আমি একটা প্যাকেট নিলাম, এটা হচ্ছে সুজুকির মাল। এইটাকে দেখতেছি হচ্ছে সুজুকির মালামালে একদম পুরো সারিবদ্ধভাবে সাজানো। এই দেখেন, এটা সুজুকির আরেকটা বাইকের মাল। এই যে স্টিকার, তারপরে এই যে সুজুকির মালের প্যাকেট, তারপরে এইদিকে এটা কি, এটা হচ্ছে হিরো। এই যে সরি এটা হচ্ছে হোন্ডা। হিরোরও তো লাল টস খাইয়ে গেছি। এটা হচ্ছে হোন্ডার পার্টস। তারপরে এই দেখেন, এটা হচ্ছে হিরোর কোনো একটা বাইকের পার্টস এর প্যাকেট, অনেক। তারপরে এই দেখেন এদিকে বিভিন্ন ধরনের বাইকের সামনের চাকার মাডগার্ড। ওরে বাবা, এটা হচ্ছে হোন্ডা এক্স ব্লেডের হেডলাইট সেট। ও প্রচুর পার্টস, হয়রান হয়ে গেছি পার্টস দেখতে দেখতে আর এত পক করতে করতে। বিশাল বড় গোডাউন, তাদের বিশাল বড় গোডাউন। আহারে, একটা R15 ভার্সন 2 এর সামনের হেডলাইটের ফেয়ারিং, ইস সেই লিজেন্ডারি বাইক। R15 ভার্সন 3 এর হেটার দেখছি, কিন্তু R15 ভার্সন 2 এর হেটার আমি দেখি নাই এখনো। তো ঠিক আছে, তাদের গোডাউনটা আপনাদেরকে দেখাই নিলাম, সবই দেখাইলাম, সবই। আর কিছু বাদ আছে বলে মনে হয় না। ডেসক্রিপশন বক্সে MS মোটরসের মোবাইল ফোন নাম্বার আছে, তাদেরকে ফোন করে সংশ্লিষ্ট পার্টসের দামটা আপনারা সহজে কিন্তু জেনে নিতে পারেন। এই দেখেন, এখন আসছে আবার আরেকটা তাকে, এখানে নানান ব্র্যান্ডের এই যে পিস্টন অ্যাসেম্বলি, এটা হচ্ছে উষার পিস্টন অ্যাসেম্বলি। উষা খুবই ভালো একটা ব্র্যান্ড এবং ট্রাস্টেবল একটা ব্র্যান্ড এই সমস্ত জিনিসের। হ্যাঁ, তারপরে এই যে ব্যাটারি, অনেক কিছু আছে, অনেক কিছু, মানে কুটিনাটি মোটর সাইকেলের ওয়ার্কশপ চালাইতে হইলে আর ভালো একজন ব্যবসায়ী হইতে হইলে যা ধরনের সেট আপ লাগে, সব সেট আপে কিন্তু MS মোটরস করছে। এ কারণে দোকানটা আমার ভালো লাগে, মানে এখানে আসলে আপনাকে আর খালি হাতে ফিরতে হবে না, সমস্ত ধরনের জিনিস তারা সংগ্রহে রাখছে। খুব ভালো লাগছে এই জিনিসটা। ওই যে দেখেন, এদিকে হচ্ছে হিরোর পার্টসের একটা প্যাকেট পাইছি। ও অনেক ওজন এ তো। ও, এটা হচ্ছে সিলিন্ডার ব্লক। এই যে লেখা আছে সিলিন্ডার ব্লক, হিরো জেনুইন পার্টস। এটা কোন বাইকের যেন, যাই হোক সবই আছে, বাদ নাই, কোনো কিছু বাদ যাবে না। একটি শিশু। তো ঠিক আছে, আজকে আচ্ছা, আরেকটা জিনিস দেখাই। দেখেন, তাদের এখানে কিন্তু আপনারা কেউ যদি স্টিকার মডিফিকেশন করতে চান সেই সুযোগও আছে। এখন বাইরে বৃষ্টি হচ্ছে, যার কারণে এগুলো ভেতরে এনে রাখছে। এই যে নানান রং বেরঙের স্টিকার মডিফিকেশন করার ব্যবস্থাও আছে। এগুলো আসলে সবই কিন্তু বাইরে থাকে, কিন্তু বৃষ্টির জন্য আপাতত ভেতরে ঢুকাইছে। এই যে দেখেন, নানান পদের স্টিকার। আর এটা হচ্ছে তাদের ওয়েটিং রুম, একদম পুরো এসি করা। এখানে কাস্টমাররা বসতে একটু রেস্ট নিতে পারবে। ভালোই করছে এনভায়রনমেন্ট, ভালো সার্ভিসিংয়ের জন্য তাদের প্লেসটা আসলে আমার পছন্দ হয়েছে আর কি। বিশাল বড় জায়গা, দেখছেন কত বড় জায়গা। আমরা বাংলাদেশের সকল ধরনের মোটর সাইকেলের সার্ভিস দিয়ে থাকি এবং বাংলাদেশের সকল ধরনের মোটর সাইকেলের অথেন্টিক পার্টস আমাদের এখানে পাওয়া যায় এবং বিশ্বস্ততার সাথে ব্যবসা করি। যাই হোক, আজকে ভিডিও শেষ করতেছি। সামনে আবারও আসবো না অন্য কোনো ব্লগে, অন্য কোনো বিষয় নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মানবেন। আর মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।